সংসদে হানাদারির ঘটনায় অবশেষে 4 দিন পরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বারংবার বিবৃতি যাওয়া হয়েছে বিরোধীদের তরফে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এমনটাও তিনি বললেন। পাশাপাশি এই নিয়ে রাজনীতি করা উচিত নয়, হানার পিছনে ঠিক কি উদ্দেশ্য ছিল তা জানতে হবে, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে হানা নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বারংবার কিন্তু বিরোধীদের তরফে যে অভিযোগ করা হয়েছিল, যে দাবি জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানানো হয়েছিল এবং তাকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশন বারংবার উত্তাল হয়েছে। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে নয়, একটি হিন্দি সংবাদ মাধ্যমে এই আলাপচারিতায় এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, কেন সংসদে তিনি তার বক্তব্য বা বার্তা পেশ করলেন না। সংসদে হানা নিয়ে আজ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বললেন এই ঘটনা খুবই উদ্বেগের এবং পাশাপাশি তিনি বললেন যে লোকসভার অধ্যক্ষকে গোটা বিষয়টা দেখার জন্য জানানো হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার রাজনীতিকরণ করবেন না এবং এই ঘটনার জন্য তদন্তকারী সংস্থাগুলি কড়াভাবে তদন্ত করছে, এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নেপথ্যে কি কারণ, কি উদ্দেশ্য, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সাংসদ সৌগত রায় মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো সৌগত বাবু কলকাতা টিভিতে। যে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, যদিও সংসদে নয়, তিনি একটি হিন্দি সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেছেন যে এই ঘটনা উদ্বেগের, ঘটনার নেপথ্যে কি কারণ তা খুঁজে বার করতে হবে, অযথা রাজনীতিকরণ করা উচিত নয়। কি বলবেন আপনি? যে প্রথমে যে প্রধানমন্ত্রী বাইরে এই বিবৃতি না দিয়ে আমরা বিরোধীরা কয়েকদিন ধরে দাবি জানাচ্ছি সংসদের মধ্যে এসে দাবি বিবৃতি, সেটা দিচ্ছেন না কেন? দ্বিতীয়, নরেন্দ্র মোদী তো নিজেদের দোষ ঢাকতে পারেন না। উনি অনেক ঘটা করে নিজে একা কাউকে না ডেকে সংসদ ভবনের নতুন বাড়িটা উদ্বোধন করেছেন। সুতরাং তারপরে উনি রাষ্ট্রপতিকেও ডাকেননি। আর তারপরে যে সিকিউরিটি ল্যাপস, নিরাপত্তার ত্রুটি, তার জন্য তারই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব অন্য কাউকে চাপালে চলবে না। আমরা তো বলছি এমনকি প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিবৃতি দিন যে কি সিকিউরিটি ল্যাব ছিল। আরেকটা কথা বিচার করতে হবে নরেন্দ্র মোদীর, এই যে যুবকরাই হতাশার মধ্যে যাচ্ছে বেকারির জন্য, তারা এরকম বেপরোয়া কাজ করছে, কাজটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়, নিয়ম ভেঙেছে। কিন্তু কোন স্তরে হতাশা গেলে মানুষ, বিশেষ করে এটা মহিলা পর্যন্ত প্রতিবাদ করে, এটাও সবার ভাবার দরকার। অনেক ধন্যবাদ জানাবো সৌগত বাবু আপনাকে। তৃণমূল সাংসদ সৌগত রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চাপানোতরের বদলে শিকড়ে গিয়ে খতিয়ে দেখা উচিত এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা আজ হিন্দি সংবাদ মাধ্যমে, এবং তা নিয়ে কিন্তু বিরোধীদের তরফে ইতিমধ্যে এই বিষয় নিয়ে তারা যেমনটা বললেন এবং আমরা কথা বললাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গেও, তিনিও যেমনটা প্রতিক্রিয়া দিলেন যে সংসদে যখন বারংবার সাংসদরা তারা দাবি জানিয়েছিলেন, বিরোধী যারা সাংসদ তারা দাবি জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবৃতির দাবি জানিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী যখন সরব হলেন 4 দিন পর এই ঘটনার, কিন্তু তিনি সংসদের বাইরে একটি হিন্দি সংবাদ মাধ্যমে আলাপচারিতায় তিনি তার বার্তা দিলেন। কেন সংসদে তিনি নিশ্চুপ ছিলেন, কেন সংসদের মধ্যে তিনি এই বার্তা দেননি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধী শিবিরে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। সংসদে হানার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 4 দিন পর তিনি জানিয়েছেন এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখাবে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো বিকাশ রঞ্জন বাবু কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিন পর মুখ খুললেন এবং তিনি বললেন এই বিষয় নিয়ে রাজনীতিকরণ উচিত নয় এবং এটি তদন্ত করে দেখা হচ্ছে। এবং সেই জায়গায় প্রশ্ন উঠছে, সংসদের বাইরে গিয়ে কেন তিনি একটি সংবাদ মাধ্যমে মন্তব্য করলেন, কেন সংসদে নয়? কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, প্রধানমন্ত্রী কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে 4 দিন পর, দেশে এত বড় একটা সমস্যা। এবং আরো লজ্জার
এবং এটা স্বৈরতান্ত্রিকতার নির্দিষ্ট লক্ষ্য যে তিনি সংসদ চলাকালীন সংসদে ভাষণ দিচ্ছেন না, না তিনি না তার স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার বাইরে তারা বক্তৃতা করছেন। আসলে উনি কোন রকম যুক্তিতর্কের মুখোমুখি হতে রাজি নন, এটাই হচ্ছে বিপদ। এটা একটা স্বৈরতান্ত্রিক যারা শাসক তাদের প্রধান পরিচয়, তারা কোনো রকম যুক্তিতর্কের ধার ধারেন না। এবং আরো বড় কথা যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যে সমস্ত গল্প সাজিয়েছিলেন না, যে দেশ খুব এগিয়ে যাচ্ছে, বেকারিত্ব নেই, মানুষের কোনো কষ্ট নেই, এই ছেলেগুলো তারা অন্ততপক্ষে যেটা দাবি করছেন যে তারা ভগৎ সিং এর দেখানো পথে এই প্রতিবাদের ঢংটাকে গ্রহণ করেছেন, বেকারিত্ব, সামাজিক অস্থিরতা, দেশের ঐক্য, এই সবগুলো নিয়ে সরকারের ঘুম ভাঙাবার জন্য। তা প্রধানমন্ত্রী কি ঘুম ওইসব বিষয়ে ভেঙেছে, না তিনি এখন তদন্ত করবেন দেশে বেকারিত্ব আছে কিনা? এইটা সবার আগে বিচার্য বিষয় হওয়া উচিত। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।